ব্ল্যাক হোল। ব্ল্যাক হোল কি সত্যি? পবিত্র কোরআন শরীফেও খুঁজে পাওয়া গেছে বর্ণনা। আপনি কি কখনো ভেবেছেন মহাবিশ্বে এমন এক জায়গা আছে যেখানে থেকে আলো পালাতে পারে না, সেখানে সময়ও থেমে যায়, পদার্থ অদৃশ্য হয়ে যায়? হ্যাঁ, একেই বলে ব্ল্যাক হোল। আজকের বিজ্ঞানীরা এর ছবি তুলতে পেরেছে, সুপার কম্পিউটার দিয়ে এর গঠনও বুঝতে চেষ্টা করেছেন। কিন্তু অবাক করা বিষয় হলো 1400 বছর আগে নাজির হওয়া কোরআন শরীফে আমরা এর ইঙ্গিত খুঁজে পাই। প্রশ্ন হলো, এটা কি কাকতালীয়, নাকি আল্লাহ আমাদের অনেক আগেই রহস্যের ইঙ্গিত দিয়েছে? ব্ল্যাক হোল হলো মহাবিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর ফাঁদ। যখন একটি বিশাল তারকা নিজের জ্বালানি শেষ করে ফেলেছে, তখন সেটি ভেঙে পড়েছে নিজের ভরেই। সব পদার্থ জমে যায় এক ক্ষুদ্র বিন্দুতে, যাকে বলে সিঙ্গুলারিটি। এই বিন্দুর চারিপাশে এমন শক্তিশালী মহাকর্ষ তৈরি হয় যেটা আলো পর্যন্ত পালাতে পারে না। তাই এর নাম দেওয়া হয়েছে ব্ল্যাক হোল, কারণ একে সরাসরি দেখা যায় না, শুধু এর প্রভাব বোঝা যায়। বিজ্ঞানীরা বলেন, ব্ল্যাক হোলের চারিপাশে থাকে ইভেন্ট হরিজন। এর ভিতরে যা ঢুকবে আর ফিরে আসবে না। গ্যাস, ধুলো, এমনকি গ্রহ পর্যন্ত এটার ভিতরে চিরতরে হারিয়ে যেতে পারে। আলবার্ট আইনস্টাইন তার অসাধারণ আপেক্ষিকতার তত্ত্বে ব্ল্যাক হোলের ধারণা দেন 1915 সালে। প্রথমে বিজ্ঞানীরা এটাকে তত্ত্ব হিসাবে নিয়েছিলেন, কিন্তু সময়ের সাথে সাথে এর প্রমাণ বাড়তে থাকে। 2019 সালে ইতিহাসের প্রথমবার বিজ্ঞানীরা ব্ল্যাক হোলের ছবি তোলে। এক আগুনের রিংয়ের মতো, মাঝখানে অন্ধকার। এই ছবি প্রমাণ করলো যে ব্ল্যাক হোল কোনো কল্পনা নয়, এটি সত্যি। আজ আমরা জানি গ্যালাক্সির মাঝখানে বিশাল বিশাল ব্ল্যাক হোল আছে। আমাদের মিল্কওয়ে গ্যালাক্সির মাঝখানেও রয়েছে সুপার ম্যাসিভ ব্ল্যাক হোল স্যাজিটেরিয়াস এ। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, কোরআনে 1400 বছর আগে এমন বর্ণনা আছে যা ব্ল্যাক হোলের সাথে মিলে যায়। কোরআন শরীফে আল্লাহ সূরা তাকতিরে বলেছেন, তাহলে আমি শপথ করছি ওই নক্ষত্রের যারা অদৃশ্য হয়ে যায়, যারা চলমান তারপর অদৃশ্য হয়ে যায়। এখানে ব্যবহৃত শব্দগুলো অদৃশ্য হয়ে যাওয়া, টেনে নেওয়া, গিলে ফেলা, এগুলো কি ব্ল্যাক হোলের বৈশিষ্ট্য নয়? অদৃশ্য কারণ আলো বের হতে পারে না, টেনে নেয় কারণ আশেপাশের সব কিছু নিজের ভিতরে শুষে নেয়। বিজ্ঞানীরা যেটা আবিষ্কার করতে শত শত বছর লেগেছে, কোরআনে সেটা ইঙ্গিত এসেছে বহু আগে। বিজ্ঞানীরা বলেছেন, ব্ল্যাক হোল দৃশ্যমান নয়, তবে আশেপাশে তারকাদের নড়াচড়ার মাধ্যমে ধরা পড়ে। এর আশেপাশে আলো, পদার্থ, গ্যাস সবকিছুই টেনে নেয়। কোরআনে বলা হয়েছে অদৃশ্য হয়ে যাওয়া নক্ষত্র, চলমান এবং টেনে নেওয়া নক্ষত্র। এই মিল কি কেবল কাকতালীয়, নাকি প্রমাণ করে কোরআন শুধু ধর্মীয় শিক্ষা নয়, এটি মহাবিশ্বের সত্যের দিকেও ইঙ্গিত দেয়? ব্ল্যাক হোলের আরেকটা ভয়ঙ্কর রহস্য, ব্ল্যাক হোল শুধু তারকা বা গ্রহ গিলে ফেলে না, এটা সময় ও স্থানকেও বিকৃত করে। এর ভিতরে গেলে সময় ধীর হয়ে যায়। বাইরের মানুষের কাছে মনে হবে লাখ লাখ বছর কেটে গেছে। বিজ্ঞানীরা বলেন, ব্ল্যাক হোলের ভিতরে পদার্থের নিয়ম কাজ করে না। এটা হয়তো মহাবিশ্বের এক নতুন দরজার মতো, অন্য মহাবিশ্বে যাওয়ার পথও হতে পারে। এটাই ব্ল্যাক হোলের রহস্য, ধ্বংস আর সৃষ্টির মিলন। কোরআনে আমাদের শুধু নামাজ রোজা শেখায় না, বরং মহাবিশ্বের রহস্য নিয়েও চিন্তা করতে বলে। সূরা আল ইমরানে আল্লাহ তাআলা বলেছেন, নিশ্চয় আসমান ও জমিনের সৃষ্টিতে এবং রাত দিনের পরিবর্তনে জ্ঞানীদের জন্য নিদর্শন আছে। এর মানে মহাবিশ্বের রহস্য নিয়ে চিন্তা করাও এক ধরনের ইবাদত। ব্ল্যাক হোল সেই রহস্যের এক অলৌকিক নিদর্শন। তাহলে ব্ল্যাক হোল কি সত্যি? হ্যাঁ, আজকের বিজ্ঞানী প্রমাণ করেছে যে এটা মহাবিশ্বের সবচেয়ে শক্তিশালী বাস্তবতা। আর কোরআনের আয়াতগুলোতে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ অনেক আগেই আমাদের এই সত্যের ইঙ্গিত দিয়েছেন। এটাই প্রমাণ করে কোরআন শুধু ধর্মীয় বই নয়, বরং এটি মহাবিশ্বের জ্ঞানের উৎস। ব্ল্যাক হোল আমাদের শেখায়, আমরা যতই শক্তিশালী ভাবি, আল্লাহর সৃষ্টি আমাদের চেয়ে অনেক বড়, আর এটাই মানুষকে বিনয়ী হতে শেখায়। তাহলে প্রশ্ন শুধু একটাই, আমরা কি কোরআনের এই নিদর্শন থেকে শিক্ষা নিচ্ছি?